সবসময় তো আমরা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি খাই। কোনো দিন কি আমরা ট্রাই করে দেখেছি যে হচ্ছে সোয়াবিন বিরিয়ানি? চলুন আজকে টেস্টটা দেখা যাক। এখানে আমি পাতলা পাতলা করে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, ওখানে হচ্ছে সিটিতে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়েছে, হওয়ার পর আমি হচ্ছে বেরেস্তা করতে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সেদ্ধ করা আলুটা, এখানে চন্দ্রমুখী আলু গোটা গোটা, এটা ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু হচ্ছে মশলাটা বিরিয়ানি তৈরি করতে হবে, সেখানে আদা রসুন পেস্ট, টক দই তেলের মধ্যে দিয়ে নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা রেডি করব। ভালো করে এই কারণে করব, যেহেতু যদি চিকেন মাটন করতাম তাহলে এই মশলাটা একসাথে দিয়ে আমি প্রেশারে সিটি মারতাম। যেহেতু এখানে হচ্ছে সোয়াবিন দেওয়া হচ্ছে, ওই জন্য আগে থেকে মশলাটা রেডি করতে হবে। ভিজিয়ে রাখা সোয়াবিনটাকে ভালো করে নিগড়ে চেপে ফ্রাই করতে হবে, কারণ যদি আমরা ফ্রাই না করি তাহলে কাঁচা সোয়াবিনের কিন্তু গন্ধ ছাড়বে। এখানে আমার মশলা একদম ফাইনাল রেডি হয়ে গেছে। দেখো ভালো করে তেল বেরিয়ে গেছে। এখানে আমি ভিজিয়ে রাখা ফ্রাই করা যে সোয়াবিনটা আছে সেটা আমি দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে কষাতে হবে, একটু নাড়তে চাড়তে হবে যাতে মশলাগুলো সোয়াবিনের ভেতরে রস হয়ে থাকে। তারপর আমি হচ্ছে আন্দাজ মতন জল দিলাম, এখানে 1 কাপ তোমরা জল দেবে। ফাইনালি কিন্তু সব দিক থেকে রেখে দিই। দেখো বেরেস্তা রেডি, আলু ভাজা রেডি, এখানে হচ্ছে বিরিয়ানির মশলা নেওয়া আছে, গোলাপ জল নেওয়া আছে, মিষ্টি আতর নেওয়া আছে, আর হচ্ছে জাফরানি রং হচ্ছে বাটির মধ্যে গোলা আছে। তারপর একটা হাঁড়ি নিলাম, সেই হাঁড়ির মধ্যে সেদ্ধ মানে ভাত তৈরি করা যে ভাতটা, সেটা হাফ হচ্ছে নিতে হবে। এখানে টুইস্ট আছে, ভালো করে মেশাতে হবে। বিরিয়ানির এইটা যদি ভালো করে না মেশানো হয় কিন্তু বিরিয়ানির টেস্টটা একদমই পাওয়া যাবে না। তারপরে গোলাপ জল দিয়ে দিলাম, মশলার মধ্যে বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দেখো এখানে মিষ্টি আতর দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে ভালো করে মানে মাখাবো। এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, মানে গুঁড়ো মশলা। এখানে আমি আর কোনো অন্য মশলা দিইনি। তারপরে দেখো একটু একটু করে সোয়াবিনের মশলা সহকারে সোয়াবিনগুলো ভালো করে ভাতের সাথে উপরে ছড়িয়ে দিতে হবে। তারপরে একটু পাতলা পাতলা ছোটো ছোটো আলুগুলো দিয়েছি। এই যে দেখো ফাইনাল আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি দমে দিয়ে দিয়েছিলাম, সেখানে ভিডিওটা শ্যুট করা হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বাড়িতে অবশ্যই করে দেখো।